বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দু ফাসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান নাফি'a রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইনশাআল্লাহ 34 নম্বর পৃষ্ঠা থেকে এখানে শুরু করব। আত-তামরিনুর রাবিউ, চতুর্থ অনুশীলনী। নিচের বাক্যগুলো পড়ো ও অর্থ বলো। তো এখানে যেসব অনুশীলনী নিয়ে আসা হয়েছে, এখানে আমাদের কাছ থেকে দুইটা জিনিস পরখ করে নেওয়ার জন্য এই অনুশীলনীটা নিয়ে আসছেন। অর্থাৎ আমরা এই দুইটা জিনিস আগে একবার পড়েছিলাম, সেটা আমাদের মনে আছে কিনা, এই জন্য এটাকে আবারও দ্বিরুক্তি করলেন বা রিপিট করলেন আমাদের ক্লাসের মধ্যে। তো যে জিনিসটা হলো এখানে আলোচনা হয়েছে, তার মধ্যে প্রথম জিনিসটা হলো ইসমুত তাফদিল। অর্থাৎ ইসমুত তাফদিল কাকে বলে? ইসমুত তাফদিল হলো এমন একটি আরবি ইসিম বা এমন একটি শব্দ, যে শব্দ দিয়ে দুটি জিনিসের মধ্যে তুলনা করা হয়। ইংরেজিতে যেটাকে মনে করুন গুড, বেস্ট, বেটার, তো তার মধ্যে আমরা বেটার দিয়ে যেরকম দুইটা শব্দকে তুলনা করি, রাশেদ ইজ বেটার দেন মাজেদ, ওই রকম আর কি। অর্থাৎ বাংলা ভাষায় যেরকম আমরা বলি রাশেদের চাইতে মাজেদ উত্তম, এই যে চাইতে, রাশেদের চাইতে মাজেদ উত্তম, কেউ কারোর থেকে উত্তম, এটাকে ইসমুত তাফদিল বলা হয়। তো এই ধরনের ইসিমের ব্যবহারগুলো এখানের মধ্যে আমাদেরকে দেখানো হবে। তার মধ্যে মনে করুন সলাতুল মসজিদি আফদালু মিন সলাতিল বাইতি, এখানের মধ্যে এটি হলো ইসমুত তাফদিল। আয-যাহাবু আগলা মিনাল ফিদ্দাতি, এটি হলো ইসমুত তাফদিল। সাহিবুল ইলমি আগনা মিন সাহিবিল মালি, এই যে আগনা, এটি হলো ইসমুত তাফদিল। এই আমরা তিনটা বাক্যের মধ্যে তিনটা ইসমুত তাফদিল পেয়েছি। তো তার মধ্যে প্রথমটি হলো আফদালু। আফদালু এটি হলো ফাদিলুন এর ইসমুত তাফদিল। ফাদিলুন মানে ভালো, উত্তম। এই ফাদিলুন এর অর্থ হলো ভালো বা উত্তম। তো এটা থেকে ইসমুত তাফদিল তৈরি হয়েছে আফদালু। আফদালু এই শব্দের উপরে এক পেশ হয়, এটাকে গায়রে মুনসারিফ বলা হয়। অর্থাৎ এই শব্দটা এক পেশের মতো হয়, অর্থাৎ এই শব্দের শেষে দুই পেশ হয় না, এক পেশই থাকে। আর যদি তার মধ্যে জবর দেওয়ার প্রয়োজন হয় তাহলে এক জবর দিয়ে হয়, আফদলু থেকে আফদলা। আবার যদি তার মধ্যে জের দেওয়ার কোনো প্রয়োজন হয় তাহলে আফদলি না হয় আফদলা হয়। তবে হ্যাঁ, যদি সেটা মুদাফ হয় তাহলে আফদলি হবে, অথবা যদি তার শুরুতে আলিফ লাম চলে আসে তখন সেটা জের হবে, আল আফদলি এরকম বলা যাবে। তো এখানের মধ্যে যে জিনিসটা দেখানো হয়েছে, দুইটা জিনিসের মধ্যে তুলনা, যেমন সলাতুল মসজিদি, মসজিদের সালাত অর্থাৎ মসজিদে পড়া নামাজ। আফদালু উত্তম, কিসের থেকে? মিন সলাতিল বাইতি, ঘরের নামাজ থেকে। অর্থাৎ মসজিদে পালন করা নামাজ ঘরে পালন করা নামাজের চাইতে উত্তম। তো এখানের মধ্যে সলাতুল মসজিদি, মসজিদের সালাত, এটি সলাতু মুদাফ, আল মসজিদি মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে এটি মুবতাদা হয়েছে। আর আফদালু এটিকে বলা হয় শিবহুল ফেল। শিবহুল ফেল মানে হলো এমন একটি ইসিম, যে ইসিমটা দেখতে ফেলের মতো, অর্থাৎ ফেল যেরকম কাজ করে সেও একই রকম কাজ করে। তো আফদালু এটি হলো শিবহুল ফেল। মিন সলাতিল বাইতি এটি হলো মুতাআল্লিক, অর্থাৎ মিন হরফুল জার, সলাতিল বাইতি মুদাফ, মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হলো আফদালুর সাথে। তো সলাতুল মসজিদি আফদালু মিন সলাতিল বাইতি, ঘরের মসজিদের নামাজ ঘরের নামাজের চাইতে উত্তম। তো এখানে আফদালু হবে। এখন এখানের মধ্যে একটা ব্যাপার, সেটি হলো সলাতুল মসজিদি, মসজিদের নামাজ, এটি হয়েছে মুবতাদা। তো মুবতাদা যদি মুয়ান্নাস হয় তাহলে তার খবরটাও মুয়ান্নাস হয়। যেমন মনে করুন সলাতুল মসজিদি, উদাহরণস্বরূপ এভাবে বলা যায়, যেমন মনে করুন তিলমিদুল মাদ্রাসাতি যাকিয়ুন, আমরা যদি বলি, মনে করেন তিলমিদুল মাদ্রাসাতি মুদাফ, মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, আর যাকিয়ুন এখানে যদি দেই সেটি হবে খবর। তো এখানে যাকিয়ুন বলেছি আমরা, কিন্তু যদি এখানে যদি বলি তিলমিযাতুল মাদ্রাসাতি, যাকিয়ুন না বলতে হবে যাকিয়াতুন, খবর, কারণ মুবতাদা যেমন হয় খবরটা তেমন হয়। কিন্তু এখানে সলাতুল মসজিদি, সলাতুটা হলো মুদাফ, আল মসজিদি মুদাফুন ইলাইহি,
এই মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা হয়েছে, কিন্তু মুবতাদা হলো মুয়ান্নাস, তার শেষে গুলতা আছে। কিন্তু তার খবরের মধ্যে এখানের মধ্যে এটাকে মুয়ান্নাস আনা হয়নি, মুজাক্কার আনা হয়েছে। এটা কেন? এটা হলো যখন দুটি বিষয় নিয়ে একটিকে অন্যটির সাথে তুলনা দেওয়া হয়, তখন ইসমুত তাফদিলের যে ব্যবহারটা আসে সেটি একবচন হয়, যদিও তার মুবতাদাটা দ্বিবচন হোক, বহুবচন হোক, অথবা মুজাক্কার হোক, অথবা মুয়ান্নাস হোক, যাই হোক না কেন, কিন্তু তার খবর ইসমুত তাফদিল সবসময় একবচন হবে। অর্থাৎ সলাতুল মসজিদি আফদলু মিন সলাতিল বাইতি। এখন এখানে যদি আমরা বলি, মনে করুন তিলমিদুল মাদ্রাসাতি আফদলু তিলমিদুল মাদ্রাসাতিল ইসলামিয়াতি, অর্থাৎ একটি ইসলামিক স্কুলের ছাত্র আফদলু মিন তিলমিদুল মাদ্রাসাতিল গায়রিল ইসলামিয়াতি। অথবা মনে করুন তিলমিদুল মাদ্রাসাতি আফদলু মিন তাজিরিদ দুক্কানি অথবা মিনাল আমিলি। তাহলে কি অর্থ হবে? মাদ্রাসার ছাত্র শ্রমিকের চাইতে উত্তম। অর্থাৎ যে পড়ালেখা করতেছে সে তো অবশ্যই তার চাইতে উত্তম হবে। তো এখানে মনে করুন তিলমিদুল মাদ্রাসাতি আফদলু আমরা এক বচন নিয়ে এসেছি। অনুরূপভাবে এখানে যদি বহু বচন হয়ে যায়, মনে করুন আমরা বললাম যে তালামিদুল মাদ্রাসাতি, হ্যাঁ, তালামিদুল মাদ্রাসাতি মাদ্রাসার ছাত্ররা, এখানে আনতে হবে এক বচন। আফদলু মিনাল উম্মালি অথবা মিনাল আমিলিনা অথবা মিনাল খাদিমিনা, হ্যাঁ, খাদেম বা চাকরদের চাইতে, অথবা কি বলা যায়, মনে করুন কর্মচারী এই শ্রমিকদের চাইতে ছাত্ররা উত্তম। কিন্তু এখানের মধ্যে আমরা আফদলুনা বলার কথা ছিল, যেহেতু এখানে তালামিদুল মাদ্রাসাতি আছে, এখানে আফদলুনা বলার কথা ছিল, কিন্তু আমরা আফদলুনা বলতে পারবো না। কেন? এটাকে এক বচনই রাখতে হবে, অর্থাৎ ইসমুত তাফদিল এক বচন থাকে। যেহেতু যেরকমভাবে এখানে সলাতুল মসজিদি এটা মুয়ান্নাস হওয়ার পরও আফদলু হয়েছে, হ্যাঁ, আফদলু এর মুয়ান্নাস ফুদলা হয় নাই। অনুরূপভাবে দেখুন পরের বাক্যটি আয-যাহাবু আগলা মিনাল ফিদ্দাতি। এই আয-যাহাবু আগলা এটি হলো গালিন এর ইসমুত তাফদিল। গালিন এর অর্থ হলো দামি, আর আগলা এর অর্থ হলো একটি অন্যটি চাইতে দামি। যাহাবুর অর্থ হলো স্বর্ণ। আয-যাহাবু স্বর্ণ, আগলা অধিক দামি, মিনাল ফিদ্দাতুর অর্থ হলো রৌপ্য। স্বর্ণ রৌপ্যের চাইতে অধিক দামি বা মূল্যবান। তো এখানের মধ্যে দেখুন আয-যাহাবু মুযাক্কার, আয-যাহাবুটা মুযাক্কার, আর এখানের মধ্যে তার ইসমুত তাফদিলটাও এসেছে এক বচন মুযাক্কার। আগেরটা সলাত এটা মুয়ান্নাস ছিল, মুয়ান্নাসের বিপরীতে এখানে আফদলু এসেছে, মুযাক্কার এসেছে। কেন? কারণ ইসমুত তাফদিল যখন দুইটা বিষয়কে তুলনা করা হয় তখন সবসময় এক বচনই হয় এবং মুযাক্কার হয়। অনুরূপভাবে এখানেও এই জিনিসটা হয়েছে, আয-যাহাবু আগলা মিনাল ফিদ্দাতি, স্বর্ণ রৌপ্যের চাইতে বেশি দামি বা অধিক মূল্যবান। তারপর দেখুন সাহিবুল ইলমি আগনা মিন সাহিবিল মালি। সাহিবুল ইলমি, ইলমের অধিকারী, সাহিবুল অর্থ অধিকারী, আল ইলম মানে জ্ঞান, মানে জ্ঞানের অধিকারী অর্থাৎ জ্ঞানী লোক। আগনা এটা গানিয়ুন এর ইসমুত তাফদিল। গানিয়ুন অর্থ হলো ধনী, আর আগনা এর অর্থ হলো অধিক ধনী। আগনা অধিক ধনী, মিন সাহিবিল মালি অর্থাৎ জ্ঞানের অধিকারী, সম্পদের অধিকারীর চাইতে বেশি ধনী বা বেশি ও মুখাপেক্ষী। অথবা এরকম বলতে পারি আমরা, জ্ঞানী ব্যক্তি সম্পদশালীর চাইতে অধিক ধনী। অর্থাৎ যার কাছে অনেক সম্পদ আছে, ধন আছে, সে ধনী, আমরা এটা সাধারণত আমরা মনে করি। তো এখানে কিতাবের লেখক বলতেছেন যে না, যার কাছে ইলিম আছে তিনি সম্পদশালীর চাইতে অধিক ধনী। তো সাহিবুল ইলমি জ্ঞানের অধিকারী ব্যক্তি অথবা জ্ঞানী ব্যক্তি, আগনা অধিক ধনী, অধিক ধনবান, মিন সাহিবিল মালি কার চাইতে? সম্পদশালী ব্যক্তির চাইতে। অর্থাৎ ধনী লোকের চাইতে, সম্পদশালী লোকের চাইতে জ্ঞানী ব্যক্তি অধিক ধনী। আবার এখানে আরেকটা অনুবাদ করা যেতে পারে, গানিয়ুন এর অর্থ হলো ধনী, গানিয়ুন এর আরেকটা অর্থ হলো ও মুখাপেক্ষী, নির্মুখাপেক্ষী, অর্থাৎ সে কারো মুখাপেক্ষী না। তো এরকম অনুবাদ করা যায় যে জ্ঞানী ব্যক্তি সম্পদশালী ব্যক্তির চাইতে অধিক ও মুখাপেক্ষী। অর্থাৎ সে জ্ঞানী ব্যক্তি জ্ঞানের মুখাপেক্ষী আছে, কিন্তু সম্পদশালী ব্যক্তি জ্ঞানের মুখাপেক্ষী আছে, কিন্তু জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানটাই তার কাছে অনেক বড় সম্পদ, সেজন্য সে অন্য কারো কাছে
আহ, তার মুখাপেক্ষিতা কম, কারণ সে জ্ঞান দিয়ে অনেক জায়গায় অনেক কিছু করে ফেলতে পারবে। যাই হোক, তো তারপরের বাক্যটি দেখুন, লা সাআদাতা বিলা ইলমিন। এখানের মধ্যে যে জিনিসটা আমাদেরকে দেখানো হয়েছে সেটা হলো লা সাআদাতা। এই যে লা, এটাকে বলা হয় লা আন্নাফিয়াতু লিল জিনসি, অর্থাৎ এই লাটা দ্বারা এমন একটি অর্থ বোঝায় যে লার পরবর্তী যে মুবতাদা আসবে, এই মুবতাদাটা এমনভাবে নাকচ হবে, এমনভাবে নাকচ হবে, এটাকে এমনভাবে না করা হবে যে তার কোনো অস্তিত্বই নাই। অর্থাৎ সাআদাতুন বলতে, সাআদাতুন অর্থ হলো সৌভাগ্য, সাআদাতুন এর অর্থ হলো সুখ। তো লা সাআদাতা, কোনো সুখ নেই। অর্থাৎ সুখ বলতে যা বোঝায় যে কোনো ধরনের সুখ, সম্পদ পেয়ে সুখ, অথবা কারো কারো স্বাস্থ্যের কারণে তার সুখ, অথবা কারো সম্পদের কারণে সুখ, অন্য যে কোনো কারো মনে করুন ক্ষমতার কারণে সুখ। এই বলা হচ্ছে যত ধরনের যত সুখ আছে সব ধরনের সুখ এর অস্তিত্ব নেই। লা সাআদাতা, কোনো ধরনের সুখ নেই। অথবা সৌভাগ্য, যা অনেকের অনেক ধরনের সৌভাগ্য থাকতে পারে। তো বলা হচ্ছে যে লা সাআদাতা, সৌভাগ্য বলতে যা বোঝায় এই জিন্স, এই জাতীয় সৌভাগ্য জাতীয় যত জিনিস আছে, সব জিনিস, এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না, এগুলোর কোনো অস্তিত্বই নেই বিলা ইলমিন, কি ছাড়া? ইলিম ছাড়া। অর্থাৎ ইলিম ছাড়া, জ্ঞান ছাড়া কোনো ধরনের সৌভাগ্যের অস্তিত্বই নেই। জ্ঞান ছাড়া কোনো ধরনের সুখের অস্তিত্বই নেই। এই জন্য এই লাটাকে বলা হয় লা আন্নাফিয়াতু লিল জিনসি। অর্থাৎ মনে করুন আমি বললাম যে লা রাজুলা ফিল গুরফাতি, কামরার মধ্যে কোনো লোক নেই। তো এই যে কোনো লোক নেই, এ লা রাজুলা, রাজুলুন বলতে যা বোঝায়, বাঙালি হতে পারে, আরবি হতে পারে, তারপর চায়না হতে পারে, অথবা ইংরেজ হতে পারে, কালো হতে পারে, সাদা হতে পারে, অথবা ছোট একটা শিশু, ছেলে শিশুও হতে পারে, কারণ সেও কিন্তু রাজুলুন অর্থাৎ ইমরাতুনের বিপরীতে রাজুলুন হিসেবে সেও ধর্তব্য হবে। অর্থাৎ লা রাজুলা বলার কারণে পুরুষ লোক বলতে যা বোঝায় সব নাকচ হয়ে গেল, লা রাজুলা ফিল গুরফাতি। এবার পুরুষ ছাড়া অন্য কিছু সেখানে থাকতে পারে, অর্থাৎ মহিলা থাকতে পারে। অনুরূপভাবে দেখুন, তো এখানের মধ্যে লা নাতিয়াতুল জিন্স, এইটাকে বলা হয় লা নাতিয়াতুল জিন্স। এর কাজ কি? তার পরবর্তী একটা মুবতাদা থাকবে, এই মুবতাদার মধ্যে সে একটি জবর প্রদান করবে, লা রাজুলা লা সাআদাতা বিলা ইলমিন। তো বিলা ইলমিন এর অর্থ হলো যে ইলিম ছাড়া, অর্থাৎ ইলিম ছাড়া কোনো ধরনের কোনো সৌভাগ্য হতে পারে না। তারপর দেখুন, লা খায়রা ফি মালিল বাখিলি, লা খায়রা, কোনো কল্যাণ নেই। লা খায়রা, কোনো ধরনের, কল্যাণ বলতে যা বোঝায়, কল্যাণ বলতে যা বোঝায় কোনো ধরনের কল্যাণই নেই। কোথায়? ফি মালিল বাখিলি, কৃপণের সম্পদে। মালুল বাখিল, বাখিলুন অর্থ হলো কৃপণ, মালুল মানে সম্পদ, ফি মালিল বাখিল, কৃপণের সম্পদে কোনো ধরনের কল্যাণ, কল্যাণ বলতে যা বোঝায় সব নাকচ করে দেওয়া হলো, কোনো ধরনের কোনো কল্যাণ নেই। তারপর দেখুন, লা আখা লিরাশিদিন ওয়ালা উখতা, লা আখা লিরাশিদিন ওয়ালা উখতা, যে রাশিদের কোনো ভাই নেই এবং কোনো বোনও নেই। তো এখানের মধ্যে লা আখা লিরাশিদিন, লা আখা, কোনো ভাই নেই, কার? লিরাশিদিন, রাশিদের, রাশিদের কোনো ভাই নেই, ওয়ালা উখতা, এবং তার কোনো বোনও নেই। তো এটা লা আন্নাতিয়াতুল জিন্স দুইবার উল্লেখ করা হয়েছে, লা আখা এবং লা উখতা দুইবার। তো এরকম যদি লা আন্নাফিয়াতুল জিন্স দুইবার উল্লেখ করা হয়, দ্বিরুক্তি করা হয়,
তো যদি লা আখা লিরাশিদিন ওয়ালা উখতা, এখানের মধ্যে লা আন্নাফিয়াতুল জিন্স দ্বিরুক্তি হয়েছে। যদি লা আন্নাফিয়াতুল জিন্স দুইবার দ্বিরুক্তি হয় তখন তার আমলটা রহিত হয়ে যায়। মানে এরকম হতে পারে লা আখুন লিরাশিদিন ওয়ালা উখতুন, এরকমভাবে এটার তার আমলটা রহিত হয়ে যায়। অর্থাৎ সে লা আন্নাফিয়াতুল জিন্স এসে যে পরবর্তী শব্দের মধ্যে জবর দেওয়ার কথা ছিল সেই জবরটা সে দেয়া হয় না। লা আখুন লিরাশিদিন ওয়ালা উখতুন, রাশিদের কোনো ভাইও নেই এবং কোনো বোনও নেই। তারপরে দেখুন আত-তামরিনুল খামিসু, পঞ্চম অনুশীলনী, ইমলা ইল ফারাগা বিজুমলাতিন মুনাসাবাতিন ওয়াকরা ওয়া তারজিম। ইমলা ইল ফারাগা, মালা ইয়ামলা মালআন অর্থ শূন্য পূর্ণ করা, আল ফারাগু এর অর্থ হলো শূন্যস্থান। ইমলা ইল ফারাগা, তুমি শূন্যস্থান পূর্ণ করো। কি দ্বারা? বিজুমলাতিন, এমন একটি বাক্য দ্বারা, মুনাসাবাতিন, যে বাক্যটি মুনাসাবাত বা সম্পর্ক রাখবে অর্থাৎ উপযুক্ত। বিজুমলাতিন মুনাসাবাতিন মানে একটি উপযুক্ত বাক্য দ্বারা তুমি শূন্যস্থান পূর্ণ করো। ওয়াকরা, এবং পড়ো। কারা ইয়াকরা ও কিরাআতান, ইকরা লা তাকরা এর অর্থ হলো পড়া। ওয়া তারজিম, তারজামা ইতারজিমু তারজামাতান, তারজিম লা তুতারজিম এর অর্থ হলো অনুবাদ করা। তার মানে কি হলো যে তুমি উপযুক্ত একটি বাক্য দ্বারা শূন্যস্থান পূর্ণ করো এবং পরবর্তী এবং পড়ো ও অনুবাদ করো। তো এখানের মধ্যে উপযুক্ত বাক্য দ্বারা বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ এই যে লা তাকরা কিতাবান, এই কিতাবানের পরে এখানে এমন একটা বাক্য বসাতে হবে যে বাক্যটা কিতাবানের সাথে উপযুক্ত হয়। অথবা লা তাকরা কুতুবান, এই কুতুবানের পরে এখানে এমন একটি বাক্য বসাতে হবে যে বাক্যটা কুতুবানের সাথে উপযুক্ত হয়, অর্থাৎ তার সাথে মানানসই হয়। এই মানানসই বলতে কি বোঝাচ্ছে? এখানের মধ্যে যে জিনিসটা আলোচনা করা হয়েছে সেটি হলো, এটাকে বলা হয় নাকেরা মাউসুফ এর জুমলা সিফত। আমরা এরকম বলতে পারি, অর্থাৎ মনে করুন লা তাকরা, তুমি পড়ো না, তুমি পড়ো না, কিতাবান একটি বই। তো কিতাবুন এর অর্থ হলো একটি বই, কিতাবান এর অর্থ হলো একটি বই, কিতাবিন এর অর্থ হলো একটি বই, অর্থাৎ তানবিনের অর্থ হলো একটি। কিন্তু এই তানবিনের অর্থ শুধুমাত্র একটি না, আরও অর্থ হতে পারে। যেমন মনে করুন কিতাবুন অর্থ একটি বই, আবার কিতাবুন অর্থ কোনো একটি বই, আবার কিতাবুন অর্থ যে কোনো একটি বই, অথবা কিতাবুনের অর্থ এটাও হতে পারে এমন একটি বই। অর্থাৎ একটি কিতাবুন এর মধ্যে যে তানবিনটা আছে, তানবিনের অর্থ হলো একটি, একটিটা যে কোনোভাবে যদি থাকেই তাহলে বোঝা যাবে এর অর্থটা হয়েছে। তো বলা হচ্ছে লা তাকরা কিতাবান, তুমি একটি বই পড়ো না, মাত্র একটি বই পড়তে নিষেধ করা হচ্ছে। কিন্তু আমরাকে তখন কিন্তু বাক্যটার মূল অর্থটা উঠে আসে না। অর্থাৎ তার পরবর্তীতে আমরা এমন একটি বাক্য যুক্ত করতে হবে যে বাক্যটা কিতাবানের সাথে গিয়ে মিলে। তাহলে আমরা যদি বলি লা তাকরা কিতাবান, তুমি এমন একটি বই পড়ো না, তুমি এমন একটি বই পড়ো না, অথবা এমন কোনো বই পড়ো না, হ্যাঁ এমন কোনো বই পড়ো, এরকম যদি বলি তারপরে একটা বাক্য আমরা এখানে লাগাতে পারবো। তো লা তাকরা কিতাবান, তুমি এমন একটি বই পড়ো না অথবা এমন কোনো বই পড়ো না, ফিহি শাররুন, এখানে যদি যুক্ত করেন ফিহি শাররুন, যাতে অকল্যাণ রয়েছে, মানে কোনো কল্যাণ নাই। এখন দেখুন আমরা যে ফিহি শাররুন, এটি একটি বাক্য হলো, কি বাক্য? যে জুমলাতুন ইসমিয়াতুন, ফিহি এটি হলো খাবারুন মুকদ্দাম, আর শাররুন এটি হলো মুবতাদা মুআখার। তো এই যে খাবারে মুকদ্দাম এবং মুবতাদা মুআখার দুইটা মিলে হলো জুমলাতুন ইসমিয়াতুন। তার মানে কিতাবুনের পরে আমরা একটা জুমলাতুন, পুরো একটি জুমলাতুন পেয়ে গেছি, জুমলাতুন ইসমিয়াতুন পেয়ে গেছি। এখন এটা মুনাসাবাতুন, অর্থাৎ উপযুক্ত হলো কিনা, কারণ আমরা ফি হি বলেছি। এই যে ফি হি, জমিরটা ফিরালাম কার দিকে? কিতাবানের দিকে। লা তাকরা কিতাবান, তুমি এমন কোনো বই পড়ো না, ফি হি যাতে রয়েছে শাররুন অকল্যাণ, অর্থাৎ এই বাক্যটা কিতাবানের সাথে একদম উপযুক্ত হয়েছে। কিন্তু যদি আমরা এখানে বলি কিতাবান না বলে বলি যদি কুতুবান, তাহলে কি হবে? লা তাকরা কুতুবান, তুমি এমন কয়েকটি বই পড়ো না। কিতাবুন একটি বই, আর কুতুবুন কিতাবুনের বহুবচন, এর অর্থ হলো কয়েকটি বই। তুমি এমন কয়েকটি বই পড়ো না, অথবা এমন কিছু বই পড়ো না, ফিহা, এখানে এটি হলো খবরুন মুকদ্দাম, ফিহা তাতে রয়েছে, হা জমিটি ফিরেছে কার দিকে? কুতুবানের দিকে, কারণ কুতুবান এটি হলো বহুবচন, আর প্রত্যেকটা বহুবচন মুয়ান্নাস আমরা জানি। তো লা তাকরা কুতুবান, তুমি এমন কয়েকটি বই পড়ো না, ফিহা যাতে রয়েছে শাররুন অকল্যাণ। তার মানে এই যে ফিহা শাররুন পুরা বাক্যটা আমাদের কুতুবান এই শব্দ অনুযায়ী হয়েছে। তার মানে এখানে তারকিবটা কিভাবে হবে? লা তাকরা ফাইলুন ফিহি ad-damiru anta ফাইলুন, কিতাবান এটি হলো মাউসুফ, আর ফিহি শাররুন এটি হলো জুমলাতুন ইসমিয়াতুন হয়ে, এই যে পুরো একটি জুমলাতুন ইসমিয়াতুন হয়ে কিতাবানের সিফত। অনুরূপভাবে যদি বলি আমরা লা তাকরা কুতুবান, তাহলে এটি হবে মাউসুফ,
আর এখানের মধ্যে ফিহা শাররুন এটি হবে সিফত। এই মাউসুফ সিফত মিলে কুতুবানের লা তাকরা ফিহা শাররুন, তাতে রয়েছে অকল্যাণ। এটি মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে কুতুবান এর সিফত হয়েছে। তো তার মানে এখানের মধ্যে আমরা কুতুবান এই মাউসুফের উপযুক্ত সিফত এখানে একটি পুরা বাক্য বসায় দিলাম, ফিহা শাররুন। আর কিতাবান, লা তাকরা কিতাবান, এটি হলো মাউসুফ। এই মাউসুফের উপযুক্ত একটি বাক্য বা জুমলাতুন মুনাসাবাতুন হবে কোনটা, যে ফিহি শাররুন। এখন দেখুন তারপরের বাক্যের মধ্যে ইয়া আসদিকাই, হে আমার বন্ধুরা। এখানে সদিকুনের বহুবচন আসদিকাউন। লা তুজালিসু, এই যে জালাসা ইউজালিসু মুজালাসাতান, এর অর্থ হলো উঠা বসা করা। লা তুজালিসু, তোমরা উঠা বসা করো না। কার সাথে? আউলাদান, এমন কিছু ছেলেদের সাথে। আউলাদান, ওয়ালাদুনের বহুবচন আউলাদুন। তোমরা এমন কিছু ছেলেদের সাথে উঠা বসা করো না। তারপরে এমন একটি বাক্য বসাতে হবে যে বাক্যটা আউলাদানের সাথে উপযুক্ত হয়। তো আউলাদানটা হলো মাউসুফ, তার পরবর্তী পুরো বাক্যটা সিফত হয়ে যাবে। এখন আমরা সিফতটা বসাতে হবে একটি জুমলাতুন মুনাসাবাতুন। তো বিজুমলাতুন মুনাসাবাতিন বসাতে হবে। কি হতে পারে বিজুমলাতুন মুনাসাবাতিন? আপনারা প্রথমে চেষ্টা করুন উপরের বাক্য অনুযায়ী, তারপর আমি ইনশাআল্লাহ বলে দেব। দেখুন এখানে হতে পারে লা তুজালিসু আউলাদান, তোমরা এমন কিছু ছেলেদের সাথে উঠা বসা করো না বা মিশো না। হ্যাঁ, লা ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে না। আতাআ ইউতিউ ইতাআতান, আতি' লা তুতি', এর অর্থ হলো আনুগত্য করা। লা ইউতিউনাল্লাহা, যারা আল্লাহর আনুগত্য করে না, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলেরও। অর্থাৎ লা তুজালিসু আউলাদান, তোমরা এমন কিছু ছেলেদের সাথে মিশো না, এমন কিছু ছেলেদের সাথে উঠা বসা করো না। আউলাদান এটি হলো মাউসুফ। লা ইউতিউনাল্লাহা, এই ফি'লের মধ্যে বহুবচন আনা হয়েছে। লা ইউতিউনা, এর মধ্যে হুম জমির আছে। এই জমিরটা ফিরেছে কার দিকে? আউলাদানের দিকে। আউলাদান যেহেতু বহুবচন, সুতরাং লা ইউতিউনাল্লাহা এই বাক্যটা কি হয়ে গেল? আউলাদানের সাথে উপযুক্ত হয়ে গেল। লা ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে না। তারপর দেখুন ইয়া সাদিকাতি, হে আমার বান্ধবীরা। এখানে কিছু মহিলাদেরকে বা কিছু মেয়েদেরকে বলা হচ্ছে। লা তুজালিসনা, তোমরা উঠা বসা করো না। কাদের সাথে? বানাতিন। এখানে বানাতিন জের হলো কেন? কারণ বিনতুন এটা হলো বানাতুন, এটি হলো বিনতুনের বহুবচন, আর এটি হলো জামউন মুয়ান্নাসুন সালিমুন। আর জামউন মুয়ান্নাসুন সালিমুন যখন জবর দেওয়ার প্রয়োজন হয় তখন তার জবরটা হয় জেরের মাধ্যমে। তো কিভাবে হবে? লা তুজালিসনা বানাতিন, তোমরা এমন কিছু মেয়েদের সাথে উঠা বসা করো না। লা ইউতি'নাল্লাহা ওয়া রাসূলাহু, তো লা ইউতি'নাল্লাহা এটি হলো লা ইউতি'না এর অর্থ হলো যারা কি করে না, যারা আনুগত্য করে না। আর ইউতি'না এর মধ্যে হুন্না জমির আছে। এই হুন্না জমিরটি ফিরেছে কার দিকে? বানাতিনের দিকে। তার মানে এটি উপযুক্ত হয়েছে। লা ইউতি'নাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে না। তারপরে বাক্যটি দেখুন ইনদামা, এখানে একটা বাক্য দেয়া নাই। এখানে এই জায়গায় একটা উপযুক্ত বাক্য বসবে, নুসরিউ ইলাল মসজিদি। তো ইনদামা এখানে এই জায়গায় একটা কাজ আছে। ইনদামা এর অর্থ হলো যখন আমরা, ইনদামা এর অর্থ হলো যখন। তো যখন আমরা একটা কিছু করি বা একটা কিছু হয়, নুসরিউ ইলাল মসজিদি, তখন আমরা মসজিদের দিকে যাই। তো মসজিদের দিকে আমরা কখন যাই? যখন আজান হয় অথবা মুয়াজ্জিন সাহেব আজান দেন। তো এখানের মধ্যে হতে পারে ইনদামা ইউআযযিনুল মুআযযিনু, ইনদামা ইউআযযিনুল মুআযযিনু, এটি বসতে পারে এখানে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন। অথবা এরকম হতে পারে ইনদামা নাসমাউল আযানা, যখন আমরা আযান শুনি। ইনদামা নাসমাউল আযানা, অর্থাৎ ফেলে মুজারে দিয়ে এখানে বলা হচ্ছে যখন আমরা আজান শুনি তখন কি করি? নুসরিউ ইলাল মসজিদি, তখন আমরা মসজিদের দিকে দ্রুত ধাবিত হই বা মসজিদের দিকে দ্রুত যাই। আসরা ইউসরিউ ইসরাআন, আসরি' লা তুসরি', এর অর্থ হলো দ্রুত করা, যে কোনো কাজ দ্রুত করা অথবা দ্রুত কোনো কিছুর দিকে ধাবিত হওয়া। যখন ইলা আসে তখন তার মধ্যে যাওয়ার অর্থ চলে আসে। নুসরিউ ইলাল মসজিদি মানে দ্রুত মসজিদের দিকে যাই। তো এখানে মধ্যে যে জিনিসটা দেয়া হয়েছে ইনদামা, এটা
ফেলে মুদারের শুরুতে আসতে পারে, আবার ফেলে মাজির শুরুতেও আসতে পারে। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে আমাদের। অর্থাৎ ইনদামা নাসমাউ আযান আল মুআদ্দিনি, যখন আমরা মুয়াজ্জিনের আযান শুনি, নুসরিউ ইলাল মসজিদি, তখন আমরা কি করি? মসজিদের দিকে দ্রুত যাই। আবার এখানে দেখুন এইখানের মধ্যে নিচের বাক্যগুলোতে ফেলে মাজি দিয়ে করা হয়েছে। ইনদামা সামি'নাল আযানা, যখন আমরা আযান শুনেছি বা যখন আমরা আযান শুনলাম। আসরা'না, তখন আমরা দ্রুত গেলাম কোথায়? ইলাল মসজিদি, যখন আমরা মাগরিবের আযান শুনলাম তখন দ্রুত মসজিদের দিকে গেলাম। তারপর দেখুন লাম্মা, লাম্মা এটা ইনদামা মাজি দিয়ে যে অর্থ হয়, লাম্মা সবসময় মাজির দিকে হয়। অর্থাৎ ইনদামা এটা মুজারে শুরুতে আনা যায়, ইনদামা নাসমাউ বলা যায়, মুজারে বা ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার করা যায়। ইনদামা যখন আমরা শুনবো, হ্যাঁ, তখন আমরা যাব, যখন আমরা শুনি তখন আমরা যাই। কিন্তু ইনদামাটা এটা ফেলে মুজারেরতেও আনা যায়, আবার ফেলে মাজিতেও আনা যায়। ইনদামা নাসমাউ বলা যায়, ইনদামা সামি'না বলা যায়। কিন্তু লাম্মা এর শুধুমাত্র মাজির ক্ষেত্রে, অর্থাৎ অতীতকালের ফেলের ক্ষেত্রে বলতে হবে লাম্মা সামি'নাল আযানা, যখন আমরা আযান শুনলাম, আসরা'না ইলাল মসজিদি। তার মানে এই তিনটা বাক্যের মূল আলোচনাটা হলো ইনদামাটা অতীতকাল এবং ভবিষ্যৎকালের উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, আর লাম্মাটা শুধুমাত্র অতীতকালের ক্ষেত্রে ব্যবহার হয়। অর্থ সবগুলোর প্রায় সমানই। যেমন দেখুন ইনদামা নাসমাউল আযানা নুসরিউ ইলাল মসজিদি, যখন আমরা আযান শুনি তখন মসজিদের দিকে দ্রুত যাই। অথবা ইনদামা সামি'নাল আযানা আসরা'না ইলাল মসজিদি, যখন আমরা মসজিদে আযান শুনলাম তখন দ্রুত মসজিদের দিকে গেলাম। আর লাম্মা শুধুমাত্র অতীতের ক্ষেত্রে, লাম্মা সামি'নাল আযানা, যখন আমরা আযান শুনলাম, আসরা'না ইলাল মসজিদি। তারপর দেখুন লাউলা হাযিহিল মাদারিসু, যদি এই সকল মাদ্রাসা না থাকতো। এই যে লাউলা অর্থ যদি না হতো, লাউলা অর্থ কি? যদি না হতো। এখানে লাউ এবং লা আলাদা না, কিন্তু লাউলা দুইটা মিলেই একটা ইসিম। তো লাউলা দুইটা মিলে একটা শর্ট, লাউলা দুইটা মিলে একটা হরফ। লাউলা, লাউ এবং লা দুইটা মিলে একটা হরফ, এটাকে বলে হরফুশ শর্ত। লাউলা যদি না হতো, হাযিহিল মাদারিসু এই সকল মাদ্রাসা, যদি না হতো এই সকল মাদ্রাসা, অর্থাৎ এই সকল মাদ্রাসা যদি না থাকতো তাহলে কি হতো? এই যে এখানে উত্তরটা দেয়া আছে যাহাবাল ইলমু, আমাদেরকে এখানের মধ্যে সঠিক উত্তরটা বসাতে, উপযুক্ত বসাতে হবে। তাহলে উপযুক্তটা কি হবে? যদি লাউলা এর পরে হাবাচক ফেল হয়, যদি লাউলা এর পরে হাবাচক ফেল হয়, তাহলে এই হাবাচক ফেলের শুরুতে এই জায়গায় একটি লাম লাগবে, একটি লামুল কসম যুক্ত হবে, অর্থাৎ কসম খাওয়ার লাম একটা যুক্ত হবে। কিভাবে হবে? লাউলা হাযিহিল মাদারিসু, যদি এই সকল মাদ্রাসা না থাকতো, লা যাহাবাল ইলমু, লা যাহাবাল ইলমু, এখানে শুরুতে একটা লাম থাকবে, অর্থাৎ ইলিম দুর্বৃত হয়ে যেত বা জ্ঞান বিলুপ্ত হয়ে যেত, ইলিম বিলুপ্ত হয়ে যেত, অর্থাৎ ইসলামের জ্ঞান, শরীয়তের জ্ঞান বিলুপ্ত হয়ে যেত। লাউলা হাযিহিল মাদারিস, এই সকল মাদ্রাসা যদি না হতো, লা যাহাবাল ইলমু। তার মানে এখানের মধ্যে উপযুক্ত বাক্য বলতে কি বোঝানো হচ্ছে? যে এই যাহাবাল ইলমু ফেলের শুরুতে একটি লাম লাগাতে হবে। তারপর দেখুন লাউলা আনতুম আইয়ুহাল মুআল্লিমুনা, এর উপর ভিত্তি করে দেখুন লাউলা আনতুম, যদি আপনারা না হতেন। লাউলা আনতুম, লাউলার পরবর্তীতে একটি মুবতাদা এসেছে, লাউলা আনতুম, যদি আপনারা না হতেন, আইয়ুহাল মুআল্লিমুনা, হে হে শিক্ষকগণ, যদি আপনারা না হতেন বা যদি আপনারা না থাকতেন, তাহলে কি হতো? মা তাআল্লামনাল ইলমা, তাহলে আমরা আর ইলম শিখতে পারতাম না। তো এখানের মধ্যে যে জিনিসটা হয়েছে দেখুন, এখানের মধ্যে মায়ের শুরুতে লাম লাগানো যাবে না, অর্থাৎ যদি ফেলের শুরুতে মা থাকে তাহলে তার শুরুতে লাম লাগানো নিষিদ্ধ, কিন্তু মা যদি না থাকে তাহলে একটা লাম লাগবে, অর্থাৎ নাবাচক ফেলের শুরুতে লাম আসে না, লামুল কসম আসে না। এখানে আপনি এভাবে বলতে পারবেন না লাউলা আনতুম আইয়ুহাল মুআল্লিমুনা লামা তাআল্লামনাল ইলমা, এরকম বলা যাবে না, বলতে হবে মা তাআল্লামনাল ইলমা, আমরা ইলম শিখতে পারতাম না। অনুভাবে লাউ শারিবতা, এখানে দেখুন আগেরটা ছিল লাউলা, লাউলা এটা ছিল হরফুশ শর্ত, এখানে হরফুশ শর্ত এসেছে শুধুমাত্র লাউ। লাউ শারিবতা, যদি তুমি পান করতে, শারিবা ইয়াশরাবু শুরবান, আশ-শুরবু, শারিবা ইয়াশরাবু শুরবান, ইশরাব লা তাশরাব, এর অর্থ পান করা। লাউ শারিবতা, যদি তুমি পান করতে, তাহলে কি হতো? এই যে ইরতাওয়াইতা, এটা হলো জওয়াবুশ শর্ত, এখানে আসবে। তো এখানে এই যে ইরতাওয়াইতা জওয়াবুশ শর্তটা আপনি কিভাবে আনবেন? ইরতাওয়াইতা নিয়ে আসবেন নাকি ওই আগের মতো লাম এখানে যুক্ত করতে হবে? দেখি তো, আপনি চিন্তা করে বলুন। এখানে অবশ্যই একটি লাম যুক্ত করতে হবে, কেন? কারণ তার শুরুতে মা নেই, অর্থাৎ নাবাচক নেই। লাউ শারিবতা, যদি তুমি কি করতে? পান করতে, লারতাওয়াইতা, তাহলে তুমি তৃপ্ত হতে, তাহলে তুমি অবশ্যই তৃপ্ত হতে। তো এখানের মধ্যে একটা লাম যুক্ত হবে, লারতাওয়াইতা, লাম একটা যুক্ত হবে। লাউ ফাহিমতু, যদি আমি বুঝতাম, তাহলে কি হইতো? মা সাআলতু, এখানের মধ্যে লাম লাগাতে পারবেন না, অর্থাৎ এখানে লামা সাআলতু এরকম বলা যাবে না, কারণ লাম
এটা তাকিদের জন্য দৃঢ়ভাবে এটা সাব্যস্ত করার জন্য ব্যবহৃত হয়। কিন্তু মা সাআলতু এটা তো নাবাচক। হ্যাঁ, মা সাআলতু আমি তো প্রশ্নই করতাম না। তো লাউ ফাহিমতু যদি আমি বুঝতাম তাহলে আমি তোমাকে জিজ্ঞাসাই করতাম না। এখানের মধ্যে মা সাআলতু বলতে হবে, অতিরিক্ত লাম এখানে লাগানো যাবে না। তারপর দেখুন ৩৫ নম্বর পৃষ্ঠা। আত-তামরিন আদ-দারসুস সাদিসু, আদ-দারসুস সাদিসু অর্থাৎ ষষ্ঠ পাঠ। এখানে কি আছে? ইহফাজ সিলসিলাতাল আফআল মিন হাযিহিল আবওয়াব, এই সকল বাবগুলো থেকে সিলসিলাতুল আফআল অর্থাৎ ফেলের ধারাক্রমগুলো মুখস্থ করো, যেটা আমরা আগের ক্লাসে আমরা করে এসেছি, আগের দার্সে আমরা করে এসেছি। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা ফেল কিভাবে হয় সেটা আমি বলে দেব, আপনারা সেই অনুযায়ী সেগুলো মুখস্থ করবেন। যেমন দেখুন সমু, সমু এখানে শুধুমাত্র মাজি দেওয়া হয়েছে বহু বচনের। এটা হলো আসসমু মাসদার থেকে নির্গত একটি ফেল, এর অর্থ হলো রোজা রাখা। সমা ইয়াসুমু সাওমান ওয়া সিয়ামান সুম লা তাসুম, এর আমর হবে সুম, তুমি সমা এর অর্থ হলো সে রোজা রেখেছে রাখলো, ইয়াসুমু সে রোজা রাখবে রাখে, তারপর সুম তুমি রোজা রাখো, লা তাসুম তুমি রোজা রেখো না। তো সুম আমর হবে সুম। তো এটা হলো এক বচন। এখন এখানে দেওয়া আছে বহু বচন, আমরা বহু বচনটা মুখস্থ করতে হবে। দেখুন আমি কিভাবে বলি বহু বচন অর্থসহ আপনারা এভাবে মুখস্থ করবেন। মুখস্থ করবেন বলতে প্রত্যেকটাকে আপনারা যদি 20 বার করে বলেন অটোমেটিক হয়ে যাবে। কিভাবে দেখুন, সমু সমু সুমনা, তারা রোজা রেখেছে রাখলো। সুম তুম সুম তুন্না, তোমরা রোজা রেখেছো রাখলে। সুমনা আমরা রোজা রেখেছি রাখলাম। অর্থাৎ আপনারা এটাকে আমি যেরকম বললাম এরকম আপনারা এটাকে 30 বার 20 বার 30 বার করে বলবেন। সমু সোমনা, তারা রোজা রেখেছে রাখলো। সোম তুম সোম তুন্না, তোমরা রোজা রেখেছো রাখলে। সোমনা আমরা রোজা রেখেছি রাখলাম। সমু সোমনা, তারা রোজা রেখেছে রাখলো। সোম তুম সোম তুন্না, তোমরা রোজা রেখেছো রাখলে। সোমনা আমরা রোজা রেখেছি রাখলাম। সমু সোমনা, তারা রোজা রেখেছে রাখলো। সোম তুম সোম তুন্না, তোমরা রোজা রেখেছো রাখলে। সোমনা আমরা রোজা রেখেছি রাখলাম। সমু সোমনা, তারা রোজা রেখেছে রাখলো। সোম তুম সোম তুন্না, তোমরা রোজা রেখেছো রাখলে। সোমনা আমরা রোজা রেখেছি রাখলাম। এটা হলো ফেলে মাদি। এখন দেখুন ফেলে মুদারে কি হবে? ইয়াসুমুনা ইয়াসুমনা, তারা রোজা রাখবে রাখে। তাসুমুনা তাসুমনা, তোমরা রোজা রাখবে রাখো। নাসুমু আমরা রোজা রাখবো রাখি। এটাকে আপনারা 30 বার বলবেন অর্থসহ। ইয়াসুমুনা ইয়াসুমনা, তারা রোজা রাখবে রাখে। তাসুমুনা তাসুমনা, তোমরা রোজা রাখবে রাখো। নাসুমু আমরা রোজা রাখবো রাখি। এরকমভাবে মেমোরাইজ করতে হবে। তারপরে সুমু সুমনা, এটি হলো আমর। সুমু সুমনা, তোমরা রোজা রাখো। দেখুন সামু সুমনা, এটাও আমরা কি বলেছিলাম? সুমনা এটি ছিল ফেলে মাজি এর জমা মুন্নাসি গায়েব, অর্থাৎ মুয়ান্নাসের অর্থাৎ স্ত্রীবাচক বহুবচন ছিল সুমনা। আর এখানের মধ্যে আমর অর্থাৎ নির্দেশবাচক ফেলের বহুবচন মুয়ান্নাস ও সুমনা একই রকম হচ্ছে। অর্থাৎ এখানে সুমনা অর্থ হচ্ছে তারা রোজা রেখেছে রাখলো, আর এখানে সুমনা অর্থ হচ্ছে তোমরা রোজা রাখো। লা তাসুমু সুমনা, তোমরা রোজা রেখো। লা তাসুমু লা তাসুমনা, তোমরা রোজা রেখো না। তো অনুরূপভাবে এর উপর ভিত্তি করে, এই চারটার উপর ভিত্তি করে, এটা মাদি, এটা মুদারে, এটা আমর, এটা নাহি, এর উপর ভিত্তি করে আপনি কামু দিয়ে বলতে হবে। কিভাবে? আল কাউমু এর অর্থ হলো দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া। আল কমু ওয়াল কিয়ামু অর্থাৎ দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া। কামু কুমনা, তারা দাঁড়িয়েছে দাঁড়ালো। কুমতুম কুমতুন্না, তোমরা দাঁড়িয়েছে দাঁড়ালে। অর্থাৎ কামু সামু, তারপরে কামু কুমনা সামু সুমনা এর সাথে মিলবে। তারপরে ইয়াসুমুনা ইয়াকুমুনা, ইয়াসুমুনা ইয়াসুমনা, ইয়াকুমুনা ইয়াকুমনা, এরকমভাবে ওজন মিলাবেন, অর্থাৎ একটার সাথে আরেকটার স্ট্রাকচার মিলাবেন। কামু কুমনা, তারা দাঁড়িয়েছে দাঁড়ালো। কুমতুম কুমতুন্না, তোমরা দাঁড়িয়েছো দাঁড়ালে। কুমনা আমরা দাঁড়িয়েছি দাঁড়ালাম। তারপর ইয়াসুমুনার সাথে মিলিয়ে ইয়াকুমুনা ইয়াকুমনা, তারা দাঁড়াবে দাঁড়াচ্ছে দাঁড়ায়। তাকুমুনা তাকুমনা, তোমরা দাঁড়াবে দাঁড়াচ্ছ দাঁড়াও। নাকুমু আমরা দাঁড়াবো দাঁড়াচ্ছি দাঁড়াই। তারপরে কামু থেকে সুমু সুমনা যেরকম ছিল এরকমভাবে কুমু কুমনা, তোমরা দাঁড়াও। লা তাকুমু লা তাকুমনা, তোমরা দাঁড়িও না। এরকমভাবে মেমোরাইজ করতে হবে। পরের ফেলটি দেখুন জাউ, এটি আল জাউ মাস্টার থেকে এসেছে। আল জাউ এর অর্থ হলো ক্ষুধার্ত হওয়া। জা ইয়াজুউ জাওআন জু'লা তাজু', এটি হলো তাসররুফে সগীর। এর অর্থ হলো ক্ষুধার্ত হওয়া। জাউ জু'না, তারা ক্ষুধার্ত হয়েছে হলো। জু'তুম জু'তুন্না, তোমরা ক্ষুধার্ত হয়েছে হলে। জু'না আমরা ক্ষুধার্ত হয়েছি হলাম। এরকমভাবে মেমোরাইজ করতে হবে। জাউ জু'না, তারা ক্ষুধার্ত হয়েছে হলো। জু'তুম জু'তুন্না, তোমরা ক্ষুধার্ত হয়েছে হলে। জু'না আমরা ক্ষুধার্ত হয়েছি হলাম। তারপর ইয়াসুমুন এর সাথে মিলিয়ে, ইয়াসুমুনা ইয়াসুমনা এর সাথে মিলিয়ে। ইয়াজুউনা ইয়াজু'না,
তারা ক্ষুধার্ত হবে হচ্ছে হয়, তাজুউনা তাজুনা তোমরা ক্ষুধার্ত হবে হচ্ছে হও, নাজুউ আমরা ক্ষুধার্ত হব হচ্ছে হই। তারপর সুমু এর সাথে মিলিয়ে জুউ জুনা তোমরা ক্ষুধার্ত হও, লা তাসুমু এর সাথে মিলিয়ে লা তাজুউ লা তাজুনা তোমরা ক্ষুধার্ত হয় না। তারপর দেখুন তাবু, এটি এসেছে আত্তাওবাতু মাসদার থেকে। আত্তাওবাতু এর অর্থ হলো তাবা ইয়াতুবু তাওবাতান, এর অর্থ হলো তওবা করা, অর্থাৎ প্রত্যাবর্তন করা বা ফিরে আসা। তাবা ইয়াতুবু তাওবান তুব লা তাতুব, তাবু তুবনা তারা তওবা করেছে করলো, তুব তুন্না তোমরা তওবা করেছে করলে, তুবনা আমরা তওবা করেছি করলাম। ইয়াতুব ইয়াসুমুনার সাথে মিলিয়ে ইয়াতুবুনা ইয়াতুবনা তারা তওবা করছে করছে তারা তওবা করবে করছে করে, তাতুবুনা তাতুবনা তোমরা তওবা করবে করছো করো, নাতুবু আমরা তওবা করব করছি করি। তারপর তুবু তুবনা তোমরা তওবা করো, লা তাতুবু লা তাতুবনা তোমরা তওবা করো না। তারপরের বাক্যটি দেখুন, তারপরে ফেলটি দেখুন যাকু, আযাউকু এর অর্থ হলো আস্বাদন করা, স্বাদ নেয়া, স্বাদ আস্বাদন করা। তো যাক ইয়াযুকু যাওকান যুক লা তাযুক এটা হলো সরফে সগীর, তার অর্থ হলো আস্বাদন করা, স্বাদ নেয়া। তো যাকু যুকনা তারা স্বাদ আস্বাদন করেছে করলো, যুকতুম যুকতুন্না তোমরা স্বাদ আস্বাদন করেছো করলে, যুকনা আমরা আস্বাদন করেছি করলাম। এটি হলো ফেলে মাজি। ফেলে মুজারে ইয়াসুমুনা এর সাথে মিলিয়ে ইয়াযুকুনা ইয়াযুকনা তারা স্বাদ আস্বাদন করবে করছে করে, তাযুকুনা তাযুকনা তোমরা স্বাদ আস্বাদন করবে করছো করো, নাযুকু আমরা স্বাদ আস্বাদন করব করছি করি। তারপর দেখুন যুকু যুকনা তোমরা স্বাদ আস্বাদন করো, লা তাযুকু লা তাযুকনা তোমরা স্বাদ আস্বাদন করো না। তারপর দেখুন আদু, এটি আল আউদু মাসদার থেকে এসেছে, আদা ইয়াউদু আউদান উদ লা তাউদ, আদা ইয়াউদ আউদান উদ লা তাউদ এর অর্থ হলো ফিরে আসা, অর্থাৎ তাবা ইয়াতুবু তাওবান যে অর্থ, আদা ইয়াউদ আউদান একই অর্থ। তো আদু উদনা তারা ফিরেছে ফিরলো, উদ্তুম উদ্তুন্না তোমরা ফিরেছো ফিরলে, উদনা আমরা ফিরেছি ফিরলাম। এই শব্দটা কিন্তু কোরআনে আছে, উদ্তুম উদ্তুন্না ওয়া ইন উদ্তুম উদনা যদি তোমরা ফিরে আসো তাহলে আমরা ফিরে আসবো, এই ওয়ার্ডটা কিন্তু কোরআনেই আছে। তো আউদু আদু উদনা তারা ফিরেছে ফিরলো, উদ্তুম উদ্তুন্না তোমরা ফিরেছো ফিরলে, উদনা আমরা ফিরেছি ফিরলাম। তারপর ইয়াসুমুনের সাথে মিলিয়ে বলতে হবে ইয়াউদুনা ইয়াউদনা তারা ফিরবে ফিরছে ফিরে, তাউদুনা তাউদনা তোমরা ফিরবে ফিরছো ফিরো, নাউদু আমরা ফিরবো ফিরছি ফিরি। তারপর আমর উদু উদনা তোমরা ফিরো, লা তাউদু লা তাউদনা তোমরা ফিরো না। এই সবগুলো ফেয়াল ছিল বাবে নাসারা ইয়ানসুরু এর আজওয়াফ, অর্থাৎ তার মাঝের অক্ষর অথবা তার মাঝখানের অক্ষরটা হলো ওয়াও অথবা ওয়াও দিয়ে। এখন দেখুন মাঝের অক্ষরটা হলো ইয়া দিয়ে। এই সবগুলো হলো বাবে দরাবা ইয়াদরিবু এর মাস্টার। যেমন দেখুন বাউ, আগে ছিল এখানে সামু সুমনা, কিন্তু এখানে হবে বাউ বি'না। সামু সু, এখানে সাদের উপরে পেশ ছিল, এখানে বায়ের নিচে জের হয়ে যাচ্ছে, সামু সুমনা বাউ বি'না। তার মানে আমরা যদি বি'না নিচে যদি জের পাই, প্রথম অক্ষরের নিচে যদি জের পাই, তাহলে নির্দ্বিধায় বলে দিতে পারবে এটি হলো বাবে দরাবা ইয়াদরিবু এর মাস্টার। তো বাউ বি'না তারা বিক্রয় করেছে করলো, আল বাইউ এর অর্থ হলো বিক্রয় করা, বাআ ইয়াবিউ বাইআন বি'লা তাবি' এটি হলো সরফে সগীর। তো বাউ বি'না তারা বিক্রয় করেছে করলো, বি'তুম বি'তুন্না তোমরা বিক্রয় করেছে করলে, বি'না আমরা বিক্রয় করেছি করলাম। মুজারে কি হবে ভবিষ্যৎকালের, ইয়াবিউনা ইয়াবি'না তারা বিক্রয় করবে করছে করে, তাবিউনা তাবি'না তোমরা বিক্রয় করবে করছো করো, নাবিউ আমরা বিক্রয় করব করছি করি। অনুরূপভাবে এর আমরটা হলো বিউ বি'না, বিউ বি'না তোমরা বিক্রয় করো, লা তাবিউ লা তাবি'না তোমরা বিক্রয় করো না। এই যে দেখেন বিউ বি'না, বি'না এটা হলো আমর, আমরা হাজির মারুফ জমা মুয়ান্নাসে হাজির, কিন্তু এখানে আরেকটা বি'না আছে বাউ বি'না, ওই বি'না অর্থ হলো তারা বিক্রয় তারা বিক্রয় করেছে, আর এখানে বি'না তোমরা বিক্রয় করো, কিন্তু দুইটা লেখায় এবং বলায় একই রকম, কিন্তু অর্থটা হলো ভিন্ন। একটা হলো অতীতকাল আর একটা হলো ভবিষ্যৎকালের নির্দেশ, লা তাবি'না সেম একই কথা। তারপর দেখুন সাদু আস-সাইদু এর অর্থ হলো শিকার করা, শিকার করা মানে অর্থাৎ মনে করুন পাখি শিকার করা, হরিণ শিকার করা, মাছ শিকার করা এরকম। তো আস-সাইদের অর্থ হলো শিকার করা, এটা সাদা ইয়াসিদু সাইদান সাইদ লা তাসিদ এটি হলো সরফে সগীর। তার এখানে দেখুন বহুবচন সাদু সাইদিনা তারা শিকার করেছে করলো, সৈতুম সৈতুন্না
তোমরা স্বীকার করেছো করলে, সিদনা আমরা স্বীকার করেছি করলাম। তারপর ইয়াবিউনা এর সাথে মিলিয়ে ইয়াসিদুনা ইয়াসিদনা তারা স্বীকার করবে করছে করে, তাসিদুনা তাসিদনা তোমরা স্বীকার করবে করছো করো, নাসিদু আমরা স্বীকার করব করছি করি। তারপর বিউ এর সাথে মিলিয়ে সিদু সিদনা তোমরা স্বীকার করো, লা তাসিদু লা তাসিদনা লা তাবিউ লা তাবিনা এর মতো অর্থ হলো তোমরা স্বীকার করো না। তারপর দেখো তারু, দেখুন তারু এটি হলো আত্তায়ারানু, এই মাস্টার থেকে এসেছে। আত্তায়ারানু এর অর্থ হলো উড়া, অর্থাৎ উড়ে যাওয়া। যেমন মনে করুন পাখি উড়ে যায়, তারপর গাছের পাতা উড়ে এরভাবে, অথবা ধুলোবালি উড়ছে, এই যে উড়া। তারা ইয়াতিনু তায়রানান এর অর্থ হলো উড়া। তো আত্তায়ারানু এর অর্থ উড়া উড়া। তারু তিরনা তারা উড়েছে উড়লো, তিরতুম তিরতুন্না তোমরা উড়েছো উড়লে, তিরনা আমরা উড়েছি উড়লাম। তারপর ইয়াতিরুনা ইয়াতিরনা তারা উড়বে উড়ছে উড়ে, তাতিরুনা তাতিরনা তোমরা উড়বে উড়ছো উড়ো, নাতিরু আমরা উড়বো উড়ছি উড়ি, তিরু তিরনা তোমরা উড়ো, লা তাতিরু লা তাতিরনা। তারপর দেখুন খাতু, আল খাইতু এর অর্থ হলো, আল খাইতু এর অর্থ হলো সেলাই করা। খাতা ইয়াখিতু খাইতান খিত লা তাখিত এর অর্থ সেলাই করা। খাতু খিতনা তারা সেলাই করেছে করলো, খিতুম খিতুন্না তোমরা সেলাই করেছে করলে, খিতনা আমরা সেলাই করেছি করলাম। ইয়াখিতুনা ইয়াখিতনা তারা সেলাই করবে করছে করে, তাখিতুনা তাখিতনা তোমরা সেলাই করবে করছে করো, নাখিতু আমরা সেলাই করব করছি করি। তারপর খিতু খিতনা তোমরা সেলাই করো, লা তাখিতু লা তাখিতনা তোমরা সেলাই করো না। তারপর দেখুন আল কি বলে জাউ, এটি এসেছে আল মাজিউ থেকে। আল মাজিউ এর অর্থ হলো আসা, জাআ ইয়াজিউ মাজিআন জি লা তাজি জি লা তাজি। এখানের মধ্যে একটা জিনিস, আগের যতগুলো ফেল ছিল কোনো ফেলের মধ্যে হামজা ছিল না, কিন্তু এখানের মধ্যে হামজা আছে, জাআ শেষের অক্ষরটা হামজা, যার কারণে ওখানে ছিল আমর ছিল বিআ, এখানের মধ্যে হামজাটা সাকিন হয়ে যাওয়ার কারণে জি শক্ত হয়ে গেছে। তাই হোক, জাউ জিনা তারা এসেছে আসলো, জি তুম জি তুন্না তোমরা এসেছো আসলে, জি না আমরা এসেছি আসলাম। ইয়াজি উনা ইয়াজি না তারা আসবে আসছে আসে, তাজি উনা তাজি না তোমরা আসবে আসছো আসো, নাজি উ আমরা আসবো আসছি আসি, জি উ জি না তোমরা আসো, লা তাজি উ লা তাজি না তোমরা এসো না। সবগুলো হলো বাবে দরাবা দ্রুর মাস্টার এবং ফেল। সারু আসাইরু এর অর্থ হলো চলা, আসাইরুর অর্থ কি চলা, যেমন গাড়ি চলছে, সারাতি সাইয়ারাতু গাড়ি চলছে মানুষ চলছে, সারা হ্যাঁ সারা ইয়াসিরু সাইয়ারা এর অর্থ হলো চড়া, এর অর্থ হলো চলা ঘোরাফেরা করা ভ্রমণ করা ইত্যাদি। তো আসাইরু এর অর্থ হলো চলা। সারু সিরনা তারা চলেছে চললো, সিরতুম সিরতুন্না তোমরা চলেছে চললে, সিরনা আমরা চলেছি চললাম, আমরা চলেছি চললাম। তারপর ইয়াসিরুনা ইয়াসিরনা ইয়াবিউনা ইয়াবিনা এর মতো। তো ইয়াসিরুনা ইয়াসিরনা তারা চলবে চলছে চলে, তাসিরুনা তাসিরনা তোমরা চলবে চলছো চলো, নাসিরু আমরা চলবো চলছি চলি। তারপর সিরু সিরনা তোমরা চলো, লা তাসিরু লা তাসিরনা তোমরা চলো না। তারপর দেখুন তারপর কি আছে, এইগুলো এটি হলো নাসারা ইয়ানসুরু আর এটি হলো দরাবা ইয়াদরিবু, অর্থাৎ 2 নম্বর দুই নম্বরে যেগুলো আছে সবগুলো হলো বাবে দরাবা ইয়াদরিবু। এখন যেটি আসতেছে সেটি হলো বাবে সামিআ ইয়াসমাউ, বাবে সামিআ ইয়াসমাউ এখানে। তো এটি হলো নামু, এটি মূলত ছিল নাউইমা থেকে ছিল, নাউইমা ইয়ানওয়ামুর মতো ছিল, এখান থেকে নামু হয়েছে। তো নামা ইয়ানামু নাউমান নাম লা তানাম, নামা ইয়ানামু নাউমান লাম লা তানাম, এটি হলো সফা সগীর। তো এখান থেকে বহুবচন কিভাবে হবে, নামু নিম্না, নামু নিম্না, অর্থাৎ এর মাজিটা হবে কিসের মতো, বাবে দরাবাদের মতো। এখানে যেরকম ছিল বাউ বিনা, অনুরূপভাবে এটাও হবে নামু নিম্না তারা ঘুমিয়েছে ঘুমালো, নিম তুন্না তোমরা ঘুমিয়েছো ঘুমালে, নিমনা আমরা ঘুমিয়েছি ঘুমালাম। এর মুজারে হলো ইয়ানামুনা ইয়ানামনা তারা ঘুমাবে ঘুমাচ্ছে ঘুমায়, তানামুনা তানামনা তোমরা ঘুমাবে ঘুমাচ্ছ ঘুমাও, না নামু আমরা ঘুমাবো ঘুমাচ্ছি ঘুমাই। তারপর এর আমর হলো নামু নিমনা, নামু নামনা, এর বহুবচনটা হলো নামনা। এখানের মধ্যে আমর ছিল, এখানের মধ্যে মাজিদে ছিল নামু নিমনা তারা ঘুমিয়েছে ঘুমালো, কিন্তু এখানে আমরের মধ্যে আসলে নামু নামনা তোমরা ঘুমাও, লা তানামু লা তানামনা তোমরা ঘুমিও না, অর্থাৎ এখানে জের হবে না।
তারপর দেখুন খাফু, এটি হলো আল খাউফু মাসদার থেকে নির্গত ফেল। আল খাউফু এর অর্থ হলো ভয় পাওয়া। খাফা ইয়াখাফু খাউফান, খাফ লা তাখাফ এর অর্থ হলো ভয় পাওয়া। তো খাফু খিফনা, তারা ভয় পেয়েছে পেল। খিফতুম খিফতুন্না, তোমরা ভয় পেয়েছো পেলে। খিফনা, আমরা ভয় পেয়েছি পেলাম। ইয়াখাফুনা ইয়াখাফনা, তারা ভয় পাবে পাচ্ছে পায়। তাখাফুনা তাখাফনা, তোমরা ভয় পাবে ভয় পাবো, ভয় পাচ্ছ ভয় পাও। হ্যাঁ, না খাফু, আমরা ভয় পাবো ভয় পাচ্ছি ভয় পাই। তারপর খাফু খাফনা, তোমরা ভয় পাও। লা তাখাফু লা তাখাফনা, তোমরা ভয় পেও না। তারপর দেখুন নালু, এটি এসেছে আন্নাইলু মাস্টার থেকে। আন্নাইলু এর অর্থ হলো অর্জন করা। নালা নালা ইয়ানালু নাইলান, নাল লা তানাল এর অর্থ হলো অর্জন করা। তো নালু নীলনা, তারা অর্জন করেছে করলো। নীল তুম নীল তুন্না, তোমরা অর্জন করেছে করলে। নীল না, আমরা অর্জন করেছি করলাম। ইয়ানালুনা ইয়ানালনা, তারা অর্জন করবে করছে করে। তানালুনা তানালনা, তোমরা অর্জন করবে করছে করো। না নালু, আমরা অর্জন করবো করছি করি। নালু নালনা, তোমরা অর্জন করো। লা তানালু লা তানালনা। তারপর দেখুন 4 নম্বরে যেটি এসেছে এটি হলো বাবুল ইফআল, অর্থাৎ অতীতে যেগুলো ছিল সবগুলো ছিল আজওয়াফ। এই আজওয়াফের বাবুল ইফআলের ফাইলগুলো এসেছে। আল আজাবু, এটি এসেছে আল ইজাবাতু থেকে। অর্থাৎ আজাব যেরকম আখরাজা ইখরুজু ইখরাজান বাবুল ইফআল, এটি হলো সহি, আর এটি হলো আজওয়াফ। অর্থাৎ আখরাজা ইখরুজু ইখরাজানটা হলো সহি, আর এটি হলো আজওয়াফ। আজওয়াফ মানে কি? আজওয়াফ মানে হলো এমন শব্দ যে শব্দের মাঝের অক্ষরের মধ্যে ওয়াও আছে অথবা ইয়া আছে। তো এখানে আমাদের মাঝের অক্ষরে ওয়াও আছে। জাওয়াবুন মাদ্দা, হ্যাঁ, জিম ওয়াও বা জাওবুন বা জাওয়াবুন এর অর্থ হলো উত্তর দেয়া। আল ইজাবাতু এর অর্থ হলো উত্তর দেয়া। তো আজাবু আজাবা ইউজিবু ইজাবাতান, আজিব লা তুজিব, এটি হলো সরফে সগীর। তো আজাবু আজাবনা, তারা কি করেছে? উত্তর দিয়েছে দিল। আজাবে তুম আজাবে তুন্না, তোমরা উত্তর দিয়েছো দিলে। আজাবে না, আমরা উত্তর দিয়েছি দিলাম। আপনারা মুখস্থ করবেন, 30 বার করে বলবেন। তারপর ইউজিবু না ইউজিব না, তারা উত্তর দিবে দিচ্ছে দে। তুজিবু না তুজিব না, তোমরা উত্তর দিবে দিচ্ছ দাও। নুজিবু, আমরা উত্তর দিব দিচ্ছি দেই। তো এটি হলো ফেলে মুদারে। তারপর আমর দেখুন কি, আজিবু, তোমরা উত্তর দাও। এই শব্দটা কোরআনে আছে। ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহ, হে আমার সম্প্রদায়, আজিবু দাঈয়াল্লাহি, আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দাও। আজিবু, তোমরা সাড়া দাও। হ্যাঁ, অর্থাৎ উত্তর দাও। আজিবু আজিবনা, তোমরা উত্তর দাও বা সাড়া দাও। লা তুজিবু লা তুজিবনা, তোমরা উত্তর দিও না বা সাড়া দিও না। দেখুন আল ইতাআতু মাসদার থেকে আসা ফি'ল। আতাউ আতা'না, আতা'a ইউতি'উ ইতাআতান, আতি' লা তুতি' এর অর্থ হলো আনুগত্য করা। আতাউ আতা'না, তারা আনুগত্য করেছে করলো। আতা'তুম আতা'তুন্না, তোমরা আনুগত্য করেছে করলে। আতা'না, আমরা আনুগত্য করেছি করলাম। ইউতি'উনা ইউতি'না, তারা আনুগত্য করবে করছে করে। ইউজিবুনা ইউজিবনা এর মতো। ইউতি'উনা ইউতি'না, তারা আনুগত্য করবে করছে করে। তুতি'উনা তুতি'না, তোমরা আনুগত্য করবে করছে করো। নুতি'উ, আমরা আনুগত্য করবে করছি করি। আতিউ আজিবু এর মতো। আজিবু আজিবনা, অনুরূপভাবে আতিউ আতি'না, তোমরা আনুগত্য করো। লা তুতিউ লা তুতি'না, তোমরা আনুগত্য করো না। তারপর দেখুন আল ইরাদাতু মাসদার থেকে আসা এই ফি'ল। আল ইরাদাতু এর অর্থ হলো ইচ্ছা করা, চাওয়া। আরাদু আরাদনা, আরাদা ইউরিদু ইরাদাতান, আরিদ লা তুরিদ এর অর্থ হলো ইচ্ছা করা। আরাদু আরাদনা, তারা ইচ্ছা করেছে করলো। আরাদতুম আরাদতুন্না, তোমরা ইচ্ছা করেছে করলে। আরাদনা, আমরা ইচ্ছা করেছি করলাম। ইউরিদুনা ইউরিদনা, তারা ইচ্ছা করবে করছে করে। তুরিদুনা তুরিদনা, তোমরা ইচ্ছা করবে করছো করো। নুরিদু, আমরা ইচ্ছা করবে করছি করি। তারপর আজিবু এর মতো। আরিদু আরিদনা, তোমরা ইচ্ছা করো। লা তুরিদু লা তুরিদনা, তোমরা ইচ্ছা করো না। তারপর দেখুন আআনু, এটি এসেছে আল ইআনাতু মাসদার থেকে। আল ইআনাতু এর অর্থ হলো সাহায্য করা। আআনু আআন্না, তারা সাহায্য করেছে করলো। আআনতুম আআনতুন্না, তোমরা সাহায্য করেছে করলে। আআন্না, আমরা সাহায্য করেছি করলাম। তারপর ইউজিবুনা এর মতো। ইউইনুনা ইউইন্না, তারা সাহায্য করবে করছে করে। তুইনুনা তুইন্না, তোমরা সাহায্য করবে করছো করো। নুইনু, আমরা সাহায্য করব করছি করি। তারপর আইনু আইন্না, তোমরা সাহায্য করো। লা তুইনু লা তুইন্না, তোমরা সাহায্য করো না। এই যে আইনু আইন্না, আইনু আইন্না, এরকম এই শব্দটা একটি হাদিসে আছে। হ্যাঁ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ, আপনি আমাকে আপনার আইননি, আপনি আমাকে সাহায্য করুন। আলা যিকরিকা, আপনার জিকির করার ক্ষেত্রে। ওয়া শুকরিকা, এবং আপনার কৃতজ্ঞতা আদায় করার ক্ষেত্রে। ওয়া হুসনি ইবাদাতিকা, এবং আপনার এবং আমি যেন ভালোভাবে ইবাদত করতে পারি।
আপনার ইবাদত করতে পারি, সেক্ষেত্রে আপনি আমাকে সহযোগিতা করুন। এই শব্দটা কিন্তু হাদিসে এসেছে। তো আআনু আআন্না, তারা সাহায্য করেছে করল। তারপর দেখুন আহানু আল ইহানাতু মাসদার থেকে এসেছে। আহানু এর অর্থ হলো অপদস্থ করা, আর ইহানাতু এর অর্থ হলো অপদস্থ করা। আহানা ইউহিনু ইহানাতান আহিন লা তুহিন এর অর্থ হলো অপদস্থ করা। তো এটা থেকে বহুবচন হলো আহানু আহান্না, তারা অপদস্থ করেছে করলো বা লাঞ্ছিত করেছে করলো। আহানতুম আহানতুন্না, তোমরা লাঞ্ছিত করেছে করলে। আহান্না, আমরা লাঞ্ছিত করেছি করলাম। ইউহিনুনা ইউহিন্না, তারা লাঞ্ছিত করবে করছে করে। তুহিনুনা তুহিন্না, তোমরা লাঞ্ছিত করবে করছো করো। নুহিনু, আমরা লাঞ্ছিত করবো করছি করি। আহিনু আহিন্না, তোমরা লাঞ্ছিত করো। লা তুহিনু লা তুহিন্না, তোমরা লাঞ্ছিত করো না। এখন দেখুন এসেছে নতুন বাব, এটি ছিল বাবুল ইফআলের মাসদার। এখন যেগুলো এসেছে সেটি হলো বাবুল ইস্তিফআলের, ইস্তিফআল থেকে, অর্থাৎ এটি বাব পরিবর্তন হয়েছে, কিন্তু এগুলো হলো আজওয়াফ বা মাঝের অক্ষরটা ওয়াও দিয়ে। যেমন আল ইস্তিরাহাতু, এটির মাদ্দা হলো রা ওয়াও হা, রাউহুন মাদ্দা। আল ইস্তিরাহাতু রাহাতুন থেকে এসেছে। রাহাতুন অর্থ হলো বিশ্রাম, রাহাতুন অর্থ হলো শান্তি বা প্রশান্তি, বিশ্রাম। তো এখানে আল ইস্তিরাহাতু অর্থ প্রশান্তি চাওয়া, মানে বিশ্রাম চাওয়া। আল ইস্তিরাহাতু এটি মূল মাসদার হলো আল ইস্তিরাহাতু, ইস্তারাহা ইয়াস্তারিহু, ইস্তিরাহাতান ইস্তারিহ লা তাস্তারিহ, এটি হলো তার সরফে সগীর। তো ইস্তারাহু ইস্তারাহনা, তারা কি করেছে? ইস্তারাহু ইস্তারাহনা, তারা বিশ্রাম নিয়েছে নিল। ইস্তারাহতুম ইস্তারাহতুন্না, তোমরা বিশ্রাম নিয়েছো নিলে। ইস্তারাহনা, আমরা বিশ্রাম নিয়েছি নিলাম। এর মুজারে হলো ইয়াস্তারিহুনা ইয়াস্তারিহনা, তারা বিশ্রাম নিবে নিচ্ছে নে। তাস্তারিহুনা তাস্তারিহনা, তোমরা বিশ্রাম নিবে নিচ্ছ নাও। নাস্তারিহু, আমরা বিশ্রাম নিব নিচ্ছি নেই। ইস্তারিহু ইস্তারিহনা, তোমরা বিশ্রাম নাও। লা তাস্তারিহু লা তাস্তারিহনা, তোমরা বিশ্রাম নিও না। তারপর দেখুন আল ইস্তিশারাতু, এটির মাদ্দা হলো শিন ওয়াও রা। এটি আল ইস্তিশারাতের অর্থ হলো মশওয়ারা চাওয়া বা পরামর্শ চাওয়া। আল ইস্তিশারাতু, পরামর্শ চাওয়া। ইস্তাশারা ইয়াস্তাশিরু, ইস্তিশারাতান ইস্তাশির লা তাস্তাশির, এটি হলো সরফে সগীর। এখন দেখুন এটা বহুবচন কিভাবে হয়? ইস্তাশারু ইস্তাশারনা, তারা পরামর্শ চেয়েছে চাইলো। ইস্তাশারতুম ইস্তাশারতুন্না, তোমরা পরামর্শ চেয়েছো চাইলে। ইস্তাশারনা, আমরা পরামর্শ চেয়েছি চাইলাম। ইয়াস্তাশিরুনা ইয়াস্তাশিরনা, তারা পরামর্শ চাইবে চাচ্ছে চায়। তাস্তাশিরুনা তাস্তাশিরনা, তোমরা পরামর্শ চাইবে চাচ্ছ চাও। নাস্তাশিরু, আমরা পরামর্শ চাইবো চাচ্ছি চাই। ইস্তাশিরু ইস্তাশিরনা, তোমরা পরামর্শ চাও। লা তাস্তাশিরু লা তাস্তাশিরনা, তোমরা পরামর্শ চেও না। তারপর দেখুন আল ইস্তিজাবাতু, এর অর্থ হলো উত্তর দেয়া। যেরকম আল ইজাবাতু উত্তর দেয়া, আল ইস্তিজাবাতের অর্থ উত্তর দেয়া বা জবাব দেয়া। আল ইস্তিজাবাতু, তো আল ইস্তিজাবাতু এই শব্দটাও কিন্তু কোরআনে এসেছে। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, হে মুমিনগণ, যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূল আহ্বান করবেন তখন তোমরা তাদের ডাকে ইস্তাজীবু লিল্লাহ, আল্লাহর ডাকে সাড়া দাও। ওয়া লির-রাসূল, এবং রাসূলের ডাকে সাড়া দাও। ইযা দাআকুম, যখন তারা তোমাদেরকে ডাকেন। অর্থাৎ একজন সাহাবী নামাজ পড়ছিলেন, নামাজ পড়া অবস্থায় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়েছিলেন, কিন্তু তিনি সেই ডাকে সাড়া দেন নাই। তখন এই আয়াতটা নাজিল হয়েছিল, ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূল আহ্বান করেন, ডাক দেন, তখন তোমরা তাদের ডাকে সাড়া দাও। তো ইস্তাজীবু, হ্যাঁ, ইস্তাজাবু ইস্তাজাবনা, তারা সাড়া দিয়েছে দিল। ইস্তাজাবতুম ইস্তাজাবতুন্না, তোমরা সাড়া দিয়েছো দিলে। ইস্তাজাবনা, আমরা সাড়া দিয়েছি দিলাম। ইয়াস্তাজিবুনা ইয়াস্তাজিবনা, হ্যাঁ, ইয়াস্তারিহুনা ইয়াস্তারিহনার মতো। ইয়াস্তাজিবুনা ইয়াস্তাজিবনা, তারা সাড়া দিবে দিচ্ছে দেয়। তাস্তাজিবুনা তাস্তাজিবনা, তোমরা সাড়া দিবে দিচ্ছ দাও। নাস্তাজিবু, আমরা সাড়া দিব দিচ্ছি দেই। ইস্তাজিবু ইস্তাজিবনা, তোমরা সাড়া দাও। লা তাস্তাজিবু লা তাস্তাজিবনা, তোমরা সাড়া দিও না। তারপর দেখুন আল ইস্তিআনাতু, সাহায্য চাওয়া। আল ইআনাতু এর অর্থ হলো সাহায্য করা। আল ইস্তিআনাতু এর অর্থ হলো সাহায্য চাওয়া। অর্থাৎ বাবুল ইস্তিফআলের একটা বৈশিষ্ট্য হলো এই বাবের অধিকাংশ ফেলগুলোর অর্থ হয়ে থাকে, শতকরা 90% ফেলের অর্থ হয়ে থাকে চাওয়া। তো যেমন দেখুন আল ইস্তিরাহাতু, আরাম করতে চাওয়া। আল ইস্তিশারাতু, পরামর্শ চাওয়া। আল ইস্তিজাবাতু, উত্তর চাওয়া, হ্যাঁ, বা সাড়া দেয়া। আল ইস্তিআনাতু, সাহায্য চাওয়া। ইস্তাআনা ইয়াস্তাঈনু ইস্তিআনাতান ইস্তাঈন লা তাস্তাঈন, এর অর্থ হলো সাহায্য চাওয়া। এর বহুবচন হলো ইস্তাআনু ইস্তাআন্না, তারা সাহায্য চেয়েছে চাইলো। ইস্তাআনতুম ইস্তাআনতুন্না, তোমরা সাহায্য চেয়েছো চাইলে। ইস্তাআন্না, আমরা সাহায্য চাইবো চাচ্ছি, আমরা সাহায্য চেয়েছি চাইলাম। তারপর দেখুন এর মুজারে হবে ইয়াস্তারিহুনা এর মতো। ইয়াস্তাঈনুনা ইয়াস্তাঈন্না,
তারা সাহায্য চাইবে চাচ্ছে চায়, তাস্তাঈনুনা তাস্তাঈন্না তোমরা সাহায্য চাইবে চাচ্ছ চাও, নাস্তাঈনু আমরা সাহায্য চাইবে চাচ্ছি চাই, ইস্তাঈনু ইস্তাঈন্না তোমরা সাহায্য চাও, লা তাস্তাঈনু লা তাস্তাঈন্না তোমরা সাহায্য চেও না। তারপর আল ইস্তিতাআতু এর অর্থ হলো পারা বা সক্ষম হওয়া। হ্যাঁ, ইস্তাতাআ ইস্তাতিউ ইস্তিতাআতান ইস্তাতি' লা তাস্তাতি এর অর্থ পারা বা সক্ষম হওয়া। ইস্তাতিউ কি বলে এর মাঝি হলো ইস্তাতাউ ইস্তাতা'না তারা পারবে বা পারলো। হ্যাঁ, ইস্তাতা'তুম ইস্তাতা'তুন্না তোমরা পেরেছো বা পারলে, ইস্তাতা'না আমরা পেরেছি বা পারলাম। ইয়াস্তাতিউনা ইয়াস্তাতি'না তারা পারবে পারছে পারে, তাস্তাতিউনা তাস্তাতি'না তোমরা পারবে পারছো পারো, নাস্তাতিউ আমরা পারবো পারছি পারি, ইস্তাতিউ ইস্তাতি'না তোমরা পারো বা সক্ষম হও, লা তাস্তাতিউ লা তাস্তাতি'না তোমরা সক্ষম হয় না বা তোমরা পেরো না। তো এখানে দেখুন তারপর যে এখানে কিছু শব্দার্থ আছে। জামিআন এর অর্থ হলো সকলে, অর্থাৎ জামিউন এর অর্থ হলো সব, আর জামিআন এটা সকলে। এটা কিভাবে জামিআন জবর পেশ থেকে জবর হয়েছে এটা আপনারা ইনশাল্লাহ সামনে পড়বেন। আবার আল আফলাহু আল ইফলাহু আফলাহা ইউফলিহু ইফলাহান এর অর্থ হলো সফল হওয়া। আফলাহু আফলাহনা তারা সফল হয়েছে হলো, আফলাহতুম আফলাহতুন্না তোমরা সফল হয়েছে হলে, আফলাহনা আমরা সফল হয়েছি হলাম। ইউফলিহুনা ইউফলিহনা তুফলিহুনা তুফলিহনা নুফলিহু আফলিহু আফলিহনা লা তুফলিহু লা তুফলিহুন এরকম হয়। তো এটা থেকে ইসমুল ফাইল হলো মুফলিহুন, এটা থেকে ইসমুল ফাইল হলো কি মুফলিহুন। কুরআনে এই শব্দটা আছে মুফলিহুন, উলাইকা হুমুল মুফলিহুন তারাই হলো সফল কাম। তো এটা আল ইফলাহু এই মাসদার থেকে এসেছে। তারপর তাবা আলাইহি, দেখুন তাবা ইয়াতুবু তাওবাতানের অর্থ হলো তওবা করা, এর সাথে যখন আলা যুক্ত হয় আলাইহি এই শব্দটা যখন যুক্ত হয় তখন তার এর অর্থ হয়ে যায় তওবা কবুল করা। যেমন মনে করুন আমি বললাম তুবতু ইলাল্লাহি আমি আল্লাহর কাছে তওবা করেছি, ফাতাবাল্লাহু আলাইয়া তখন আল্লাহ আমার তাওবা কবুল করেছেন বা আমার তাওবার আমি যে তওবা করেছি এটাকে আল্লাহ কি করেছেন সাড়া দিয়েছেন বা আল্লাহ আমার তওবা কবুল করেছেন। মনে করুন এই শব্দটা এই তাবা আলাইহি, হ্যাঁ এই আত্তাবাত মাসদার থেকে আলা যুক্ত করে কুরআনে আয়াত আছে। যেমন আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহু ইউরিদু আল্লাহ চান, কি চান, আন ইয়াতুবা আলাইকুম তোমাদের তওবাকে কবুল করতে, অর্থাৎ আন ইয়াতুবার সাথে আলা এসেছে। ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম আল্লাহ তোমাদের তওবা কবুল করতে চান। তো তার মানে কি বোঝা গেল, তাবা ইয়াতুবু তাওবাতান এই ফি'লের সাথে আলা যুক্ত হলে অর্থ হয় তওবা কবুল করা। তারপর দেখুন উফুকুন, উফুকুন এর বহুবচন হলো আফাকুন, এর অর্থ হলো দিগন্ত, অর্থাৎ দিগন্ত রেখা, অর্থাৎ দৃষ্টিসীমার যে অংশটা তাকে বলা হয় উফুকুন, বহুবচন আফাকুন। মুজরিমুন এর অর্থ হলো অপরাধী, আকিবাতুন এর অর্থ হলো সাজা অথবা শাস্তি। তো এ ছিল ইনশাল্লাহ আজকের দার্সের আলোচনা। আমরা পরবর্তী দার্সে ইনশাল্লাহ আমরা এই অ্যারাবিক টেক্সটটুকু, এখানে যে অ্যারাবিক দেয়া আছে, এখানে যে এবারতটুকু দেয়া আছে এর অনুবাদ এবং তার সংক্ষিপ্ত তাফসীর আমরা ইনশাল্লাহ পরবর্তী দার্সে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আজ এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।